নমস্কার, ওয়েলকাম টু মনের রান্নাঘর। মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো লোটে মাছের ঝাল রেসিপি। এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। আমরা লোটে মাছের ঝুড়ো তো সবাই খেয়েছি, তবে তোমরা একবার এভাবে গোটা গোটা লোটে মাছের ঝাল করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই রেসিপিটি খুবই কম উপকরণ দিয়ে এবং কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। লোটে মাছের ঝাল বানানোর জন্য এখানে আমরা হাফ কেজি পরিমাণে লোটে মাছ নিয়েছি। লোটে মাছটাকে এরকম টুকরো করে নিয়েছি, মাঝখান থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ। লবণ হলুদটা দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেব। মেখে 15 থেকে 20 মিনিটের মতন মাছটা রেখে দেব। এরপর কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটিতে অবশ্যই করে সর্ষের তেলই ব্যবহার করতে হবে। প্রায় 4 টেবিল চামচের মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা বড় সাইজের গোটা রসুন আমি এইভাবে থেতো করে নিয়েছি, তোমরা চাইলে বাটাও ব্যবহার করতে পারো। তেলের মধ্যে রসুনটা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতন একটু ভাজা ভাজা করে নিয়ে এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ রয়েছে। এই রান্নাটিতে কিন্তু পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি হবে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এখানে তোমরা যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে দেবে। এখন পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত উপকরণগুলো লাল লাল করে ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে সমস্ত উপকরণগুলো ভেজে নেব। আর এই টাইমে অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এখানে প্রায় 1 চামচের মতন গ্রেট করা আদা রয়েছে। আর দিয়ে দিচ্ছি ছোট ছোট সাইজের 2টো টমেটো, যেটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন সমস্ত উপকরণগুলো আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটা ঢাকা দিয়ে দেব, যাতে করে টমেটোটা নরম হয়ে যায়। প্রায় 1.5 থেকে 2 মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। আমাদের এখানে টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এখন খুন্তির সাহায্যে টমেটোটাকে একটু গলিয়ে দিচ্ছি। এখন এই টাইমে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করছি, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর এই টাইমে আমি এখানে একটু জল অ্যাড করে দেব। খুবই সামান্য পরিমাণে হাফ কাপের মতন জল অ্যাড করছি, যাতে করে মশলাটা নিচে থেকে লেগে না যায়। জলটা অ্যাড করে একবার সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই টাইমে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো, যাতে করে নিচ থেকে আবার লেগে না যায়। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি। দেখো আমাদের এখানে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গিয়েছে। একবার নাড়িয়ে নিয়ে এখন আমরা এর ওপরে মেখে রাখা লোটে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দিয়ে মশলার সাথে একবার মাছটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ এই মাছটা প্রথমেই একটু নাড়িয়ে নিতে হবে, পরে গলে যাওয়ার পর নেড়ে দিলে মাছটা ভেঙে যাবে। তো হালকা হাতে মাছটাকে নাড়িয়ে নিলাম। এরপর ওপর দিয়ে সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। গরম মশলা গুঁড়োটা দিয়ে আবারও সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর খুবই হালকা হাতে মেশাতে হবে, যেহেতু এই মাছটা খুবই নরম, ভেঙে যাওয়ার চান্সেস আছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতন রান্না করে নেব। প্রায় 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। দেখো মাছ থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখন রান্না করতে হবে। এই টাইমে আমরা অ্যাড করে দেব ধনেপাতা কুচি। আর এই টাইমে কিন্তু মাছটা নাড়ানো যাবে না, মাছটা নাড়িয়ে দিলে কিন্তু মাছ ভেঙে যাবে। তার জন্য একটু কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে যতক্ষণ না পর্যন্ত জলটা শুকোচ্ছে আমরা রান্না করে নেব। দেখো প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করতেই আমাদের এখানে জলটা কিন্তু শুকিয়ে গেছে। আমাদের লোটে মাছের ঝালটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি।
এরপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। তোমরা অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।